প্রায় অর্ধ শতক আগে ফারাক্কার পানির ন্যায্য হিস্যা দাবিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে হয়েছিল ঐতিহাসিক লং মার্চ। সেই স্মৃতি সামনে রেখেই আবারও ফারাক্কা ইস্যুতে সরব বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যায্য পানির হিস্যা নিশ্চিত না হলে নানা খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে। রাজধানীতে এক আলোচনা সভা থেকে ভারতের প্রতি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বানও জানান তিনি। ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে রাজপথে নেমেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার নেতৃত্বে ঐতিহাসিক লং মার্চ হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। অর্ধশতক পর সেই ফারাক্কা ইস্যুই আবারও আলোচনায়, পানির ন্যায্য হিস্যার দাবিতে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিবসের আলোচনায় গঙ্গার পানির ন্যায্য হিস্যা সহ গঙ্গা চুক্তির বিষয়টিও উঠে আসে। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই ৩ বছর, ৫ বছর, ৭ বছর, ২ বছরের চুক্তি কাজে আসবে না। একই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই দেশের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়ে। বিভিন্ন সময়ে ভারতের সাথে চুক্তি হলেও এর স্থায়ী সমাধান হয়নি বলেও তার অভিযোগ। বলেন, এবার পানি বন্টন চুক্তি হতে হবে দীর্ঘমেয়াদী ও জনগণের স্বার্থ রক্ষাকারী। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, যারা ভারতের মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না। অর্ধশতক আগে ভাসানীর লং মার্চে যে ফারাক্কা প্রশ্ন সামনে এসেছিল, সেই একই ইস্যুতে এখনো রয়ে গেছে পানি বন্টনের বিতর্ক। কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন? এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন? এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন? জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।